हेलो गाइज वेलकम टू माय चैनल डेली ब्लग आसते आज के देरी हो गल कारण आज के हनुमान जयंती पुजो करब तारपर तो ब्लग क्रिएट करब तो সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল। আর আমি তো অফিস গেছিলাম, অফিস থেকে এসে দেখি মা আর মাসি মিলে সব ভোগের আয়োজন করে ফেলেছে। আমি এসে শুধু পুজোর আয়োজন করলাম। তারপরে দেখো আমার বাজরঙ্গবলীকে আমি সুন্দর করে স্নান করিয়ে ফেলেছি। এইবারে তাকে আমি নতুন বস্ত্র পরাবো। আমি সব কেনাকাটি রবিবার গিয়ে করে নিয়েছিলাম, কারণ সময়টা তো খুব কম, তার মধ্যে অনেক রকম কাজ থাকে সারাদিন, সব কিছু করে পুজো আচ্ছাও করতে হবে। কোনো কিছুর জন্যই কোনো কিছু কম্প্রোমাইজ করা যাবে না, তাই সব কিছু ঠিকঠাকভাবে করে নিয়েছে অনেক আগে থেকেই। এই দেখো আমি এখন নতুন বস্ত্রটা পরিয়ে দিলাম। এবছর বস্ত্রের রঙটা গোলাপি রেখেছি। আমি প্রতি বছরই এক একটা কালারের দিই, তো এবছর গোলাপিটা আমার বেশ পছন্দ হয়েছিল, তো সেই গোলাপি বস্ত্রটাই পরিয়েছি। আর বস্ত্রটা এতটাই সুন্দর দেখতে, পাশের পাড়গুলো খুব সুন্দর কাজ করা, আমার ওই জন্য প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। তারপরে দেখো মালাপত্র দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর উপরে একটা মুকুট আছে আমার বজরংবলীর, আমি সারা বছর পরিয়ে রাখি না, কিন্তু এই পুজোর সময়টা আমি পরাই। সেই মুকুটটা আমি তো কিছুতেই পরাতে পারছিলাম না, আসলে ভুল হয়ে গেছে, আগে আমার সাজানো হয়ে গেছিলো, চারপাশে ধূপ মোমবাতি দিয়ে সাজিয়ে ফেলেছিলাম বলে আমি হাত পাচ্ছিলাম না। যদি আগেই আমি ঠাকুরকে সাজিয়ে ফেলতাম তারপরে ধূপ মোমবাতি সাজাতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, যা হোক করে মুকুটটা আমি পরিয়ে রেখেছি, খালি টুকটুক করে পড়ে যাচ্ছিলো, ভালোভাবে পরাতে পারিনি, শুধু মাথার মধ্যে বসিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছ চারপাশে লাড্ডু, ধূপ, মোমবাতি, পঞ্চপ্রদীপ, ঘণ্টা সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে। আর ভোগও আছে, খিচুড়ি, 5টা ভাজা, পায়েস, আলুর দম সব কিছু আছে। 5টা ফলও আমি কেটে পরিষ্কার করে সব গুছিয়ে রেখেছি। আস্তে আস্তে তোমাদের সব কিছুই দেখাবো। তো যাই হোক, আমি এই বছর আমার মতন করেই পুজো করেছি। প্রতি বছরই আমি ব্রাহ্মণ দিয়ে বড় করে পুজো করি, কিন্তু এবছর একটু প্রবলেমের জন্য আমি নিজেই পুজো করেছি। তো দেখো এবার আমি আস্তে আস্তে সবটা রেডি করে ফেলছি। ব্রাহ্মণ বলেছিল নাকি বিকেল 5টা পর্যন্ত টাইম আছে, তাই আমি অফিস থেকে চলে এসেছি, এসেই তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে পুজোয় বসে গেছিলাম। প্রদীপগুলো সাজিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পাশে সব থালায় থালায় করে সব সাজানো আছে ভোগ, আর হচ্ছে ওদিকে ফল। আর সামনে দেখো 2টো চিপসের প্যাকেট আর 2টো ডেয়ারি মিল্ক রাখা আছে, কারণ আমি তো ওকে ভাই বলি, রাখি পরাই, ভাই ফোঁটা দিই, তো ভাইয়ের জন্মদিনে ভাইকে একটু চকলেট চিপস দেবো না বলো, তাই সেগুলোও দিয়েছি। সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এইবারে ধূপগুলো সব আমি জ্বালিয়ে নিচ্ছি, জ্বালিয়ে নিয়ে সুন্দর করে আমি সব সাজিয়ে নেব। আসলে আমাদের জায়গাটা খুব ছোট, তার মধ্যে সব কিছু সাজাতে একটু সমস্যাই হচ্ছিল। আর এবারে আমি তাড়াহুড়ো করতে গিয়ে অনেক কিছু ভুলভালও করে ফেলেছি, কোনটা আগে করব কোনটা পরে করব কিছু বুঝতে পারছিলাম না, এই জন্য একটু সমস্যা হয়ে গেছিলো। এবার ধূপগুলো জ্বালানো হয়ে গেছে, পঞ্চপ্রদীপ জ্বালানো হয়ে গেছে, কর্পূরও জ্বালানো হয়ে গেছে। আর আমি কিন্তু প্রদীপটা ঘি দিয়ে জ্বালাই, সারা বছর না জ্বালালেও এই দিনটা আমি ঘি বা চামেলি তেল দিয়েই জ্বালাই। তোমরা কে কী দিয়ে জ্বালাও সেটা কিন্তু আমাকে জানিও। আর এই দেখো আমার সবটা সাজানো হয়ে গেছে, তোমাদের একবার আমি ফাইনাল দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে আমি সাজিয়েছি। দেখো নিজের হাতে, খুব তাড়াহুড়োর মধ্যে যে এত ভালো হবে ভাবিনি। তো যাই হোক, খুব সুন্দর করে সাজাতে পেরেছি, এটাই আমার বেশ ভালো লাগছে। আর অ্যারেঞ্জমেন্টটা খুব তাড়াহুড়ো করে হয়েছে, তো তাই সবটা নিখুঁতভাবে হয়নি, যেটুকু হয়েছে সেটুকুর মধ্যেই করেছি। এবারে আমি পুজোটা শুরু করে দেবো। দেখো এবারে ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। ফুল দিয়েও আগে সাজিয়ে নিলে ভালো হতো, কারণ ধূপগুলো জ্বালানোর পরে হাত দিয়ে করা যাচ্ছিলো না, তো ভয় লাগছিলো যদি পুড়ে যায়। কিন্তু যাই হোক করে সাজিয়ে নিয়েছি। এবার মালাটা পরাতে হবে, তাই ভাবছি মালাটা পরাতে গিয়ে যদি আবার আমার মুকুটটা খুলে যায়, অনেক কষ্ট করে পরিয়েছিলাম, তো যাই হোক খুলিনি, আস্তে করে আমি উপর দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে আমি ঘন্টা বাজিয়ে সবটা উৎসর্গ করে নিচ্ছি। এবারে আমি শুরু করব হচ্ছে চালিশা পড়া। তো চালিশা পড়াও শেষ। আর যে ব্লগটা এতটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।